ঘৃণায় সম্পর্কের টানাপোড়েন, শেষ হলো মিঠুর জীবন। প্রায় 12 বছর আগে নিখোঁজ হয়েছিলেন স্বামী, সংসারের হাল ধরেছিলেন মিঠু দত্ত। 2 ছেলেকে নিয়ে কোনো রকমে বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি, কিন্তু জীবনের গল্প অনেক সময় অদ্ভুত দিকে বাঁক নেয়। বৌদি দেওরের সম্পর্ক এক সময় পরিণত হয় দাম্পত্যে। প্রদীপ দত্ত নিজের সংসার ফেলে শুরু করেন নতুন জীবন, কিন্তু সেই সংসারও টিকলো না বেশি দিন। অভিযোগ সম্পর্কের জটিলতার অশান্তি ক্রমে পরিণত হয় ঘৃণায়, আর সেই ঘৃণা এক রাত কেড়ে নিল মিঠুর শ্বাস। ঘুমন্ত অবস্থায় বৌদিকে শ্বাসরোধ করে খুন করে প্রদীপ। নিজের অপরাধ ঢাকতে দেহ লুকিয়ে রাখে খাটের নিচে। পরের দিন সকালে মায়ের নিথর দেহ খুঁজে পায় তার 2 সন্তান। মুহূর্তে কান্না, আতঙ্ক আর ভয়ের ছায়া গ্রাস করে গোটা পরিবারকে। প্রতিবেশীরাও হতভম্ব। যেখানে ছিল প্রেম আর সহবাসের গল্প, সেখানেই মিলল রক্তাক্ত সমাপ্তি। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে, বাড়িতে ঝুলছে তালা। ফরেন্সিক টিম আসবে, খুঁজবে প্রমাণ। প্রদীপ দত্ত ইতিমধ্যেই নিজের অপরাধ স্বীকার করেছে। আদালতে পাঠানো হয়েছে তাকে। বৌদিকে খুন করলেন কেন? কি দিয়ে মারলেন? কি দিয়ে মারলেন বৌদিকে? হয়েছিল হচ্ছে সকালবেলা আমি যখন কাজে বেরাচ্ছিলাম, তখন ওনার বড় ছেলে যিনি মারা গেছে, তার বড় ছেলে আমাকে ডেকে বলল যে দাদা একটু এদিকে আয়, দেখ মা মুড়ে পড়ে রয়েছে। তাই ঘরে ঢুকে দেখছি কম্বলে পেঁচানো বডিটা। তা ওনার যার সাথে সম্পর্ক ছিল নাড়ু দত্ত, ওনার দেওর হয়, ভালো নাম হচ্ছে প্রদীপ দত্ত। আজকে 4 বছর ধরে স্বামী স্ত্রীর মতন রয়েছে ওনারা। তাই এবার বড়ো ছেলে মানতো না, বড়ো ছেলের সাথে সবসময় গণ্ডগোল হতো। তো ওদের বাড়িতে ম্যাক্সিমাম দিনই গণ্ডগোল হতো। আমরা আসতাম, আমি এই পাশেই থাকি, ঠিক আছে, এসে গণ্ডগোল ঠেকাতাম। আজ 3 দিন ধরে দেখছি ওদের বাড়িতে খুব গণ্ডগোল হচ্ছে। সকালবেলা শুনি যে এরকম বৌদিরে মেরে ফেলেছে দেওর, গলায় ফাঁস দিয়ে মেরেছে, যেটুকু দেখলাম শুনলাম। গণ্ডগোল তো তাও ধরেন 2 বছর এই বাড়িটা করার পর থেকে হচ্ছে। এই বাড়িটা করার পর থেকেই গণ্ডগোলটা হচ্ছে। কম বেশি বড়ো ছেলের সাথেই হয়। ওই ছেলেগুলোর হচ্ছে কাকা হয়, আপন কাকা, নিজের কাকা। তার বৌদির সাথে সম্পর্ক ছিল। ওনার স্বামী আজকে 11 বছর ধরে নিখোঁজ। ওনার স্বামী আগে হিরের কাজ করতো, তাই আজকে 11 বছর ধরে নিখোঁজ রয়েছে। সেটা আমরাও জানি না, ওনার বাড়ির কিছু কিছু লোকজনও জানে না যে কি হয়েছে। প্রদীপ দত্ত থাকতেন হচ্ছে বোম্বে। ওখানে ওনার সংসার আছে, বউ আছে, ছেলে আছে, এক ছেলে আছে, এক মেয়ে আছে। আর এইখানে হচ্ছে 4 বছর ধরে নিজের বৌদির সাথে সম্পর্ক করেছে। যেই নিজের দাদা উধাও হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে, তারপর থেকে বৌদির সাথে সম্পর্ক করে স্বামী স্ত্রীর মতন ওরা রয়েছে। তার ছেলে মেয়ে হচ্ছে 2 জন ছেলে। কেননা আজকে 3 দিন ধরে গণ্ডগোল হচ্ছে, পাশে থেকে শুনতে পাচ্ছি বড়ো ছেলের সাথেই। রাত্রিবেলা হলে খিস্তি খামারি মদ খেয়ে এসে 2 জন মিলেই গণ্ডগোল করতো, কাকা ভাইপো 2 জন মিলেই গণ্ডগোল করতো। তো আমাদের আন্দাজ আনুমানিক যে বড়ো ছেলেকে মার্ডার করার চিন্তাভাবনা ছিল, হয়তো তার মায়ের সাথে আলোচনা করেছে। সে শুনেছি নাকি আগেও নাকি 2টো মার্ডার করেছে। ছেলেরা কান্নাকাটি করছিল, যেটা হয় মা বাবা কেউ মারা গেলে যেরকম কান্নাকাটি করে ওরকম কান্নাকাটি করছিল। কিন্তু ফার্স্ট সকালবেলা ছোট ছেলে হচ্ছে খুঁজে পেয়েছে। ওর মায়ের কালকে রাত্রে 1:30টার থেকে খুঁজছে, মানে খুঁজছে বিকাল থেকেই, কিন্তু রাত 1:30 অবধি খুঁজেছে। পুলিশ বডিটা কোথায় পেয়েছে? খাটের তলায় পেয়েছে। তা ছোট ছেলে পেয়েছে। ছোট ছেলে যখন মানে ঘর থেকে দেখছে একটা গন্ধ টাইপের বেরাচ্ছে, তা ছোট ছেলে ভাবছে খাটের তলায় কি পড়ে রয়েছে, মোড়ানো কম্বলের মধ্যে রোল করে। তা টেনে বের করে দেখছে একটা হাত বেরিয়ে এসছে। তখনই কাঁদতে কাঁদতে ও দাদারা এসে বলেছে, ও দাদা আবার কাঁদতে কাঁদতে এসে আমাকে ডেকেছে। আমাদের বাড়ি এইটা পাশেই বাড়ি, ঠিক আছে। আমি বেরাচ্ছিলাম কাজে, তা আমাকে হট করে ডেকেছে। তা আমি ঘরের মধ্যে গিয়ে দেখি, আমার মামি হয় সম্পর্কে, তা দেখি মামির মোড়ে পড়ে রয়েছে। ওকে মনে হচ্ছে কালকে দুপুরবেলা ভাতের সাথে কোনো ঘুমের ট্যাবলেট খাইয়ে দিয়েছে, যাতে এই মার্ডারটা ভালোভাবে করতে পারে। ও ঘুমাচ্ছিল, ওর রাতে 10টার দিকে ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার পরে উঠে দাঁড়াতে পারছে না, টোলে পড়ে যাচ্ছে। আর বড় ছেলে হচ্ছে সকালবেলা কাজে বেরিয়ে যায়, রাত 10টা সাড়ে 10টার দিকে বাড়িতে আসে। তা বড় ছেলে বাড়িতে এসে দেখছে ওর মা নেই। তা ওর ভাইরে টেনে তুলে জিজ্ঞাসা করছে, ভাই মা কোথায়? তা ওর ভাই বলছে যে মা তো কালীবাড়িতে পুজো দেওয়ার কথা ছিল, আমাদের গোবরডাঙ্গা কালীবাড়িতে পুজো দেওয়ার কথা ছিল, তো হয়তো সেখানে গেছে। তা বলছে অনেক রাত্রি হয়ে গেছে। তখন ও হুশ এসছে, তখন দেখছে হ্যাঁ সত্যি রাত্রি হয়ে গেছে। তারপরে 2 দাদা ভাই মিলে খুঁজতে বেড়ায়। তা ওর কাকা কালকে মদ টদ খেয়েছে, আমার মোড়ে মাথায় দোকান আছে, ওখান থেকে যাওয়া আসা করছে, বারবার আমাকে হাত উঁচু করে দেখাচ্ছে। তা আমি বিষয়টা বুঝতে পারিনি।
তো ওই কালকে বাড়িতে কেউ ছিল না, ভাই ছিল, ভাইকে ঘুম পাড়িয়ে রেখেছে ঘুমের ওষুধ দিয়ে, তখনই মার্ডারটা করেছে। মহিলার নাম হচ্ছে, আমার মামির নাম হচ্ছে মিঠু দত্ত। একজনের বয়স এই হচ্ছে 19, একজনের বয়স হচ্ছে 27। আমার নাম হচ্ছে বিতা বাবু দাস। এটা গোবরডাঙ্গা শাহপুর 5 নম্বর ওয়ার্ড। কিন্তু বড় প্রশ্ন থেকে যাচ্ছে, যে ঘর একদিন ভরপুর ছিল হাসিতে, সেখানেই এখন শূন্যতার মৃত্যুর গন্ধ। যে দুই ভাইকে একদিন বুকের আঁচলে আঁকলে রাখতেন মা, আজ তারাই আশ্রয় নিয়েছে মামার বাড়িতে। ব্যুরো রিপোর্ট, সংবাদ যখন 24x7।